প্রাইমারি শিক্ষার মান যাতে বাড়ে আমরা সেই চেষ্টা করছি এবং যেসব জায়গাতে প্রাইমারি স্কুল ভালো চলে সেখানে কিন্তু লোকজন প্রাইমারি স্কুলে ভর্তি করানোর জন্য ভিড় করে। আমরা দেখব যেসব কিন্ডারগার্টেনগুলো চলে তারা যেন আমাদের জাতীয় যেটা কারিকুলাম রয়েছে প্রাইমারি স্কুল পড়ানোর জন্য সেগুলো তারা ফলো করে, কারণ আমরা তাদের প্রাথমিক স্কুলের বইগুলো বিনামূল্যে দেই, ফলে তারা যেন এগুলো ফলো করে সেটা দেখব। পড়াশোনা যাতে ঠিকমতো হয় সরকারি স্কুলগুলোতে পড়াশোনা দেখার দায়িত্ব আমাদের, তদরূপ বেসরকারি স্কুলে পড়াশোনা দেখার দায়িত্ব আমাদের। সোমবার সকালে গাজীপুরের শ্রীপুরী উপজেলার মাওনা ইউনিয়নের ডিম স্কয়ার রিসোর্টের সভাকক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও রুম টু রিড বাংলাদেশের যৌথ আয়োজনে পঠন দক্ষতা ও পাঠাভাস উন্নয়নে সম্মিলিত ও সমন্বিত প্রয়াস শীর্ষক 2 দিন ব্যাপী রিডিং কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। এই কনফারেন্সে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির পরিচালক জিয়া আহমেদ সুমন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এর পরিচালক হোসেনে আরা বেগম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি এবং অপারেশনের বিভাগের অতিরিক্ত পরিচালক আতর গনি, বাংলাদেশ রুম টু রিড কান্ট্রি ডিরেক্টর রাখি সরকার। এ সময় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সজীব আহমেদ, শিক্ষাবিদ, পঠন দক্ষতা উন্নয়ন বিশেষজ্ঞ এবং প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট সবাই অংশ নেন। কনফারেন্সে সম্মিলিতভাবে শিশুদের পঠন দক্ষতা পাঠা অভ্যাস গড়ে তোলার জন্য কার্যকরী পদ্ধতি উদ্যোগ নিয়ে আলোচনা করা হয় এবং আমাদের প্রাথমিক শিক্ষা সকলকে আমি আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে বহুদিন পরে আসলে যদিও মনে হয় যে এটা আমাদের কাছে খুবই যে আমরা মানে কি গবেষণা বের করব। কোনো প্রতিষ্ঠান কোনো ব্যক্তিকে পুরোপুরি শিক্ষিত করতে পারে না যতক্ষণ না ব্যক্তি নিজে নিজেই শিক্ষিত হয়ে ওঠার চেষ্টা করে। ফলে সুশিক্ষাটা শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এবং সেই সুশিক্ষা তখনই সম্ভব হয় যখন পড়াটা আনন্দের হয়ে ওঠে। ফলে পড়াটাকে আনন্দময় করে তোলাটা আমাদের গুরুত্বপূর্ণ কাজ। সুতরাং আমাদের পাঠক তৈরিটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের প্রাথমিক শিক্ষা থেকেই শুরু করে, কারণ ওই সময় অনেক কিছু ভিত্তি স্থাপিত হয়ে যায়, আমাদের রুচিবোধ অভ্যাস অনেক কিছু সে সময় গড়ে ওঠে। আর এই পাঠ এটা শুধু আমাদের জানার পরিধি বাড়ায় না, এটা আমাদের চিন্তার পরিধিকে বাড়ায়, এটা আমাদের কল্পনার পরিধিকে বাড়ায়। শুধু তাই না, এটা আমাদের আবেগকে পরিষ্কৃত করে। সাহিত্য পাঠ বিশেষত আমাদের আবেগকে পরিষ্কৃত করে এবং এভাবে আমরা নতুন মানুষ হয়ে উঠি। সেটা হচ্ছে আমাদের 3 পর্যন্ত বইগুলো, ক্লাস 3 পর্যন্ত বইগুলো, সেইগুলোর আপনার 85% উপরে ওদের চলে গেছে মাঠে। আর আমাদের 4-5 যেখানে আমরা পিছিয়ে ছিলাম সেক্ষেত্রেও 84% গতকালকে আমি রিপোর্ট পেয়েছি। ফলে আমি আশা করি ফেব্রুয়ারির মধ্যে প্রত্যেকটা বাচ্চাই বই পেয়ে যাবে, প্রাইমারির বইগুলো। কিন্ডারগার্টেন এখন ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আমাদের দেশে একজন মানুষ তার বাচ্চাকে কোথায় পড়াবে সেটা তার নিজের সিদ্ধান্ত নেওয়ার প্রসঙ্গ। সুতরাং কেউ যদি মনে করেন যে কিন্ডারগার্টেনে গেলে বাচ্চার ভালো পড়াশোনা হবে সেটা তার ব্যাপার, কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে 2টা। প্রথমত হচ্ছে প্রাইমারি শিক্ষা যেন মানটা বাড়ে, আমরা সেই চেষ্টা করছি এবং যেসব জায়গাতে প্রাইমারি স্কুলগুলো ভালো চলে সেখানে কিন্তু লোকজন প্রাইমারি স্কুলে ভর্তি করার জন্যই ভিড় করে। 2 নম্বর হচ্ছে আমরা দেখব যেসব কিন্ডারগার্টেনগুলো চলে তারা যেন আমাদের জাতীয় যেটা কারিকুলাম রয়েছে প্রাইমারি স্কুলে পড়ানোর জন্য সেগুলো তারা ফলো করে, কারণ আমরা তাদের প্রাথমিক স্কুলের বইগুলো বিনামূল্যে দিই। ফলে তারা যেন এগুলো ফলো করে সেটা দেখব। এটা কোনো
হোক, এতে কোনো ক্ষতি নাই। আমাদের শিশুরাই তো শিখবে, কিন্তু পড়াশোনা যেন ঠিকমতো হয় সেটা যেমন সরকারি স্কুলগুলোতে দেখার দায়িত্ব আমাদের, তদ্রুপ বেসরকারি স্কুলগুলোতেও যেন পড়াশোনা ঠিকমতো হয় দেখার দায়িত্ব আমাদের।